বন্ধুরা, আমি এখন চলে এসেছি আমি আমার মায়ের কাছে। তো আজ হলো রবিবার। রবিবার সকাল থেকে আমি ছিলাম। তো এখন হচ্ছে বিকেল বেলা ভাবলাম চলো একটা ব্লগ ভিডিও বানিয়ে নিই। তো মায়েরা এখন এখানে ভাড়া এসেছে। মায়েদের ঘরটা যেহেতু ভেঙেছে, নতুন করে ঘর হবে বলে। তো সেইজন্য ভাবলাম চলো মায়ের কাছ থেকে একটু ঘুরে আসি। তো ওইজন্য আজকে সকাল থেকেই রয়েছি মায়ের কাছে। তো পুকুরের জলটা দেখো কত নিচুই নেমে গেছে। পুকুরের জলটা পুরোই শান অব্দি ছিল। তো পুকুরে জলটা নিচেই নেমে যাওয়ার কারণে মায়েদের চাষে জল দিতে খুবই কষ্ট হয়। তো সেই জন্য আমার ভাইয়ের বউ সাহায্য করে, ভাইয়ের বউই জলটা পুরোটা দেয়। তো চলো তোমাদের দেখাই আমার মা কি কি চাষ করেছে না চাষ করেছে। তো ওই দিকটা হচ্ছে আমার মা সমস্তটা একা হাতে মাটি খুঁড়ে ওই পুরো জায়গাটা পরিষ্কার করে আমার মা চাষ করেছে। তো চলো তোমাদের দেখাই আমার মা কি কি চাষ করেছে। তো এদিকে দেখো বন্ধুরা, পালং শাক দেখো, এখানে অনেক পালং শাক হয়েছিল, আরো সব তুলে তুলে খাওয়া হয়ে গেছে। তো এইগুলো কিছু কিছু পালং শাক ঝাড় করতে দেওয়া হয়েছে সরস্বতী পুজোয় গোটা সেদ্ধর জন্য। তো মা এখানে প্রায় 10 থেকে 12 বছর ধরে চাষবাস করছে। কারণ হচ্ছে এইখানে এই জায়গাটা ফাঁকাই পড়েছে, এটা হলো সরকারের জায়গা, মানে এখানে যাই সারদা কোম্পানি কিনে রেখেছে। তো সেইখানে আমার মা প্রায় 10 থেকে 12 বছর ধরে চাষ করছে। আর এদিকে দেখো ধনে পাতা হয়ে রয়েছে। ধনেপাতা এখানে হচ্ছে ধনেপাতা চাষ হয়েছে। তার মধ্যে কিছু কিছু বেতে শাকও হয়ে রয়েছে। ধনেপাতাগুলো দেখছো জাস্ট, মানে কি বলবো, সব কিছুই মানে মোটামুটি অনেকবারই তুলে খাওয়া হয়ে গেছে, কারণ শীতকালটা তো অনেক দিনই পড়েছে। আর এটা হচ্ছে তোমার 12 মাসের সজনা শাক, সজনা ডাঁটা। এটা হলো নয়না ডাঁটা, মানে 12 মাস হয় নয়না ডাঁটা। আর এদিকে হচ্ছে দেখো শিম, বেশ লাল লাল সুন্দর সুন্দর একদম শিম হয়েছে। তো এবছর হচ্ছে শিমের ফলনটা খুবই কম হয়েছে, কারণ এবছর মা খুব একটা সময় দিতে পারেনি, কারণ ঘর ভাঙা নিয়ে একদমই সময় দিতে পারেনি। তো ওই জন্য শিমের ফলনটা খুবই কম হয়েছে। আর এদিকে হচ্ছে দেখো কুলেখাড়া, মানে এখানে সমস্ত কিছু পাওয়া যাবে। তো আর এগুলো হচ্ছে দেখো বেতে শাক। বেতে শাকও তোমরা কে কে খেয়েছো জানো না। তো আমি তো কোনোদিন খাইনি, আমার মা তুলে অনেকবার রান্না করেছে, কিন্তু আমাকেও বারবার বলেছে খেতে, আমার ঠিক খুব একটা ভালো লাগে না। কুলেখাড়া শাক। এটা হচ্ছে দেখো কড়াই শাক, ছোট্ট ছোট্ট একদম দেখো কড়াই শাক হয়ে আছে, কড়াই গাছে ফুলও ধরে গেছে। তো কড়াই শাকটা অনেকবার তুলে খাওয়া হয়ে গেছে। দেখো কত ফুল ধরেছে কড়াই শাকে। তো কড়াই শাকটা খেতে ভীষণই ভালো লাগে, বেশ একদম পেঁয়াজ কলি দিয়ে বেগুন দিয়ে একটু চচ্চড়ি মতো করলে খুব ভালো লাগে খেতে। তো চলো ওদিকটা দেখাই। ওদিকটা দেখো এখানে সবে কুমড়ো গাছ ধরেছে, কারণ কুমড়ো শাক আর লাউ শাক এবছর একদমই ধরতে চাইছে না। মা আমাদের বলছিল যে কুমড়ো শাকটা লাউ শাকটা মোটে ধরতে, তো যাই হোক কুমড়ো শাকটা ধরেছে। এটা হলো লঙ্কা গাছ, লঙ্কা গাছে একটাও লঙ্কা হয়নি। আর একটা জিনিস দেখো আমার মা চাষ করেছে এবছরের নতুন, রাঙা আলু। এটা হচ্ছে রাঙা আলুর গাছ। তো রাঙাউল গাছগুলো অনেকগুলোই হয়েছে, এগুলো হচ্ছে মাটির তলায় হবে। আর এগুলো হচ্ছে ওলকপি দেখো, এখনো ওলকপি ফুলকপি আছে, এখনো ধরেনি। আর এগুলো হচ্ছে দেখো প্রচুর মূলো হয়েছে, মূলোগুলো কিন্তু জাস্ট খুব বড় বড় হয়েছে। তোমাদের আমি তলারটা দেখাতে পারছি না। এটা হলো কলা গাছ, কলা গাছটা হচ্ছিল আমার দিদি দিয়েছিল। তো এগুলো হচ্ছে সাদা মূলোর শাক, সাদা মূলো লাল মূলো এবছর মা বসায়নি। তো চলো তোমাদের আরো ওদিকটা দেখায় কি হয়েছে। এদিকটা দেখো কত পেঁয়াজকলি হয়েছে, পেঁয়াজকলি এবছর নতুন বসিয়েছে। পেঁয়াজকলিটা না, তো পেঁয়াজকলিটা আমার মা কোনোদিনই বসায় না। তো এবছর পেঁয়াজকলিটা একদম নতুন বসে। আর এদিকে দেখো বিট বসিয়েছে। এবছর বিটও অনেকগুলো বসিয়ে, না তো প্রত্যেক বছরই বিটটা বসায়, এবছর বিটটা অনেকগুলোই বসিয়েছে। তো এদিকে হচ্ছে কিছু কড়াই শাক এদিকেও হয়ে রয়েছে। আর এটা হচ্ছে তোমার সাদা শিম গাছের চারা। আর এগুলো দেখো সব ফুলকপি, ফুলকপিগুলো এখনো পর্যন্ত হয়নি, এখনো একটু দেরি আছে হতে, কারণ একটু লেটে বসানো হয়ে গেছে মায়ে। আর ওদিকে হচ্ছে দেখো ওদিকে ওইগুলো সব হচ্ছে বিট বিট। তো মা ভীষণই কষ্ট করে জানো তো, ওইদিকে জল তুলতে ভীষণই কষ্ট হয়। তো সেই জন্য আমাদের ভাইয়ের বউ অনেকটা সাহায্য করে দেয়। তো দেখো এই পুরো বড় জায়গাটা আমার মা একা হাতে মাটি খুঁড়ে, এগুলো যখন চাষটা হয়ে যায় না পুরো জঙ্গল হয়ে যায়, পুরো আবার শীতকাল এলে মা পুরো পরিষ্কার করে এগুলোকে আবার হচ্ছে চাষটা করে। তো কেমন লাগলো বন্ধুরা আমার মায়ের হাতে নিজস্ব চাষ। তো যদি ভালো লেগে থাকে যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক ও কমেন্ট ও শেয়ার করে দিও। এই পুকুরে ভীষণ বড় বড় মাছ আছে জানো, খুব মাছ, লাইলন টিকা তেলাপিয়া, খুব বড় বড় মাছ রয়েছে। তো চলো বন্ধুরা, আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তো ব্লগটা একটু প্লিজ একটা লাইক করে দিও। টাটা।